লীলানগরীতে ঝটিকা মিছিল ও নাশকতা পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নগরীর টমছম ব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকা থেকে ২৯ জন এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আরও ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নগরীর টমছম ব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকা থেকে ২৯ জন এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। রোববার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করেন। এই সময় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা ধরা পড়ে। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ব্যানার, লাঠি ও নাশকতার বিভিন্ন সরঞ্জাম। আটকদের বিরুদ্ধে আইনানুগত প্রক্রিয়া চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। আমরা আসলে গতকাল থেকে সারা শহর ড্র্যাব দিয়েছিলাম। আমাদের গোপন তথ্য ছিল তারা আজকে বা কালকে সারা শহরে একটা নাশকতার সৃষ্টি করবে তারা যেকোনোভাবে। আমরা সেভাবে ফার্স্ট রিপ্লাই করেছিলাম। সারা অভিযান করেছি আমরা। ভোরবেলা থেকে ৬টার সময় তথ্য পেলাম তারা টমছম ব্রিজ এলাকায় সমবেত হচ্ছে তারা। সেখানে আমরা গেছি, ড্র্যাব পেয়েছি আমরা। ধাওয়া করার পরে সেখানে হাতে গ্রেপ্তার করছি ১৪-১৫ জনকে। তারা কিছু পালিয়েও যায়। পরবর্তীতে ধাওয়া করে আমরা বাদুরতলা থেকেও গ্রেপ্তার করছি। টোটাল আমরা ২৯ জন গ্রেপ্তার করেছি যারা পরিকল্পনা করেছে যে শহরে অরাজকতা সৃষ্টি করে, নাশকতা সৃষ্টি করবে আরকি। আগামী একটা রায় আছে। রায়কে কেন্দ্র করে এই সরকারের বিরুদ্ধে একটা অপপ্রচারমূলক যেকোনো কারোর নেতৃত্বে তার ব্যানারে উল্লেখ করা আছে। আমরা সেই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছি। আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে। অস্ত্র পেইনি কিন্তু ব্যানার পেয়েছি, কিছু লাঠিসোঁটা পেয়েছিলাম তাদের কাছে, কিছু ম্যাচ পেয়েছিলাম আমরা। তারপরে টায়ার-টুয়ার তাদের কাছে ছিল। নাশকতা করতে যা করতে হয়, কিছু সরঞ্জাম ছিল হাতে, আমরা গ্রেপ্তার করেছি।